গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আমি সকালে উঠে আমার স্নান করা, পুজো দেওয়া সব কাজ হয়ে গিয়েছে। এবার একটু বসে তোমাদের সাথে কথা বলছি। চলো দেখো বন্ধুরা, সকাল সকাল আমি তরকারি করতে বসে গেছি। তোমার কাকু কলমি শাক নিয়ে এলো, বলছে কলমি শাকটা তুমি কাটো, তুমি কাটো। আমি কাটতে বসে গেছি। আর ওরা কলমি শাকটা না কুচিয়ে ফেলে, আর আমি কলমি শাকটা একটু ডাটা রাখি। একটু কলমি শাকে দেখবি একটু ডাটা ডাটা থাকতে কলমি শাকটা না ভালো লাগে। আর তার মধ্যে রয়েছে কাঁঠাল দানা রয়েছে, দিয়েছি আলু দিয়েছি, পটল দিয়েছি। এই সব কিছু মিলে এই কলমি শাকটা রান্না করি। আর এখন এখানে আমি উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছে কুমড়ো। উচ্ছেটা তোমরা তো জানোই, আমরা প্রচণ্ডভাবে উচ্ছেটা খাই। আমার আমার জানি না তেতো পছন্দ করি বলে কি আমার ভাগ্যে খালি তেতো তেতো সব হয় কি না। তো আমি তেতো তো পছন্দ করি, উচ্ছেই বলো আর ওই নিম পাতাই বলো, খেতে পছন্দ করি। ওই জন্য অনেক তেতো আর ভাগ্যটাও। যাই হোক, এটা কেটে নিচ্ছে। আর হবে পটল ভাজা। এই দেখো পটল ভাজা কেটে নিয়েছি, হবে পটল ভাজা। আর উচ্ছে আর কুমড়ো দিয়ে উচ্ছে হবে। আর টমাটোমের ডাল হবে। কালকে শিবরাত্রি করেছিলে? আমি শিবরাত্রি বলে ফেললাম জানো। শ্রাবণের সোমবার না, তা আমি শিবরাত্রি বলে ফেলেছি। তো করেছো? কি কি করলে? এখান থেকে গিয়ে কি করলে? এখান থেকে গিয়ে ঘরে কাজ করে, স্নান টান করে, ঠাকুরের বাজার করে, ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে, তারপর পুজো দিতে দিতে 3টে। হ্যাঁ, আমারও 3টে বেজেছে। তা তুমি তো অনেক কাজ করে, তারপরেও 3টে। আর ব্রাহ্মণ ছিল তখন মন্দিরে, তাই তো? হ্যাঁ। তাহলে আবার মন্দিরে যাইনি ওই জন্য। তাহলে বেলা হয়ে গেল আর যাবো না। অঞ্জলিটা দিতে পারলাম ভালো মন্ত্র করে, হয়েছে। কি সুন্দরভাবে প্রতিটা খেপে খেপে মন্ত্র করে দেবে। মানে একজন গেলে একজনকে ওইভাবে দেবে না, দল বেঁধে একসাথে হতে হবে পুজো? না, দল বেঁধেও দেওয়া যায়, একাও দেওয়া যায়। একা গেলে ওইভাবেই পুজো দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। আর দক্ষিণা কত দেয় নিতে হয় গো? যেটা খুশি। বাহ, ভালো। আমি 11 টাকা দিয়েছি, ওটা কোনো ব্যাপার না। ব্রাহ্মণ চাইবে না, ব্রাহ্মণ মন থেকে যা দেবে দেবে। আচ্ছা আচ্ছা, ভালো তো। ওরকম কোনো ব্যাপার না। দেখি যদি ভাবা টানে তো আগামী সোমবার চেষ্টা করবো। এই সোমবার আমার হলো না। হ্যাঁ, এসো। আমি ঘরেই পুজো দিয়েছি। তুমি কলমি শাকটা নিলে না? এই তোমার খরগোশের কলমি শাক নিয়ে যাও। আরে ভুলেই গেল মেয়েটা গো, কি অবস্থা। ও কাজে ব্যস্ত। আমি তোমাকে পেছন পেছন ডাকছি, আরে কলমি শাকটা নিলে না? ভুলে গেছি, আর কারণ তো শুনতে পাচ্ছি না। দরজাটা একটাই শোনা যায় না। না না না, বাপরে বাপ, এই ফ্যানটা চলতে থাকে না। দানাগুলো ফেলে দেবে, দানাগুলো ফেলে দিই। দানাগুলো মুখে পড়লে না দাঁতে লাগে, প্রচন্ড লাগে। আর তার মধ্যে বুড়ো হয়ে গিয়েছি না, সে দাঁত নেই, দাঁত পোকা খেয়ে একেবারে অবস্থা টাইট করে দিয়েছে। তা সেই জন্যে খেতে একটু অসুবিধা হয় দানাগুলো। ওই দানাগুলোকে আমি ফেলে দিয়ে নিই। কুমড়ো দিয়ে উচ্ছে। মনে হচ্ছে কি আমি রান্নাটা চাপিয়ে দিই, উঠে নিয়েছি না, এবার মনে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিই। চাপাতে ভালো লাগে গো, রাখতে ভালো লাগে। কি করবো বলো? ওই যে ফোড়নটা দেবো, ওইটাই তো আমার ব্যাস। লাংস 50% হয়ে গিয়েছে না, লাংসের ক্যাপাসিটি। এবার চাপাবার পরে যে আমাকে হাসপাতাল নিয়ে ভর্তি করতে হবে, দম খেতে পারবো না, তাই নির্ভরশীল হয়ে গিয়েছিল। খুব খারাপ লাগে এই নির্ভরশীলের জন্যে। কে কখন করে দেবে তবে আমি খেতে পারবো। কি বাজে ব্যাপার না বলো? বাজে ব্যাপারই তো।
হ্যাঁ বাজে এসছে, দেখো এসে গেছে, আবার এসে বলছে হ্যাঁ বাজে ব্যাপারই তো। তুমি কি করতেছো? আমি কুটে নিয়ে নিলাম, আমি বলছি কুটে নিয়েছি, এখন মনে হচ্ছে ফটাফট চাপিয়ে দিয়ে, তাই বলছি বন্ধুদের সাথে। চাপিয়ে দেবো? হ্যাঁ কিন্তু ওই চাপালে যে ওই ফোনটা যে গন্ধটা আসবে, আমাকে ওইটাই তো আমাকে হাসপাতাল ভর্তি করতে নিয়ে চলে যাবে, ওই জন্য পারি না। সরো। যাও পেছনটা দিয়ে আমি তো জায়গা দিয়ে দিই। দুধ আলাকে বললাম। হ্যাঁ দুধ। আচ্ছা হ্যাঁ, তারপরে তাই কি রান্নাঘর মুছে নিও? হ্যাঁ মুছে গেছে। না মুছিনি, ও তো ছেড়েছে, মুছিনি। হ্যাঁ মুছেছে, ও বললো তো মুছে দিয়েছি, বললো মুছে দিয়েছি। আসলে আমি মনে হয় করতে বসেছি এই জন্য নাকি। তো যাই হোক, হ্যাঁ কি হয়েছে, দুধওয়ালা কি বললো? দুধ আলা আসছে। আসছে, আসুক। এই আশেপাশে সবাইকে দেয় প্যাকেট দুধ, আমি তো প্যাকেট দুধ দেবো না, মামনসাকে দেবো তো, আমি একটু গরুর দুধ নেবো। তুমি কি একদিন দুধ নেবে নাকি? না রোজ? রোজ নেবো, রোজ নেবো। আমি তো মামনসাকে দিতে হয় না রোজ, আমি তো দুধ ছাড়াই দিচ্ছি পুজো। কবে তোমার কাকু একটু এনে দিচ্ছে তবে দিতে পারছি, আর নয়তো তো দুধ ছাড়া দিচ্ছি। আর দুধ আমার রোজ দিতে হয় মামনসাকে, দুধ কলা, বুঝতে পারলে? এখন এসে থেকে আর হয়নি, তুমি যেতে এগুলো কি কাঁঠাল এখানে খালি এখানে খালি? ওই পুজো থেকে নিয়ে নামিয়ে রাখলাম এখন পুজো, হ্যাঁ পুজো দিয়ে উঠলাম না। আর এই বাটিটারও এই বাটিটারও? হ্যাঁ এক্ষুনি ওখান থেকে না পারলাম, ওখানে পুজো দিয়েছে। হ্যাঁ টমেটোমের ডাল, টমেটো আছে না? না। নেই? এই বলবে তো, কাকু তো বাজার থেকে চলে এসছে। এ বাবা, আমি তো বলছি টমেটোমের ডাল হবে, টমেটোমের ডাল হবে, টমেটো নেই যা। কি এগুলো কাকিমা এগুলো? কোনটা? এটা কলমির শাক। আজ কি বার গো? মঙ্গলবার, নিম পাতা খাবো না। আরে নিম পাতাটা আমার পচেই যাবে, এনেছি বার থেকে দেখে। তুমি নিম পাতা মানুষ লেবুগুলো দেখো সব শুকিয়ে কালো হয়ে গেছে লেবু। হ্যাঁ কি বললে? মঙ্গলবার আর শনিবারই তো খাই লেবু। না, খাওয়া যাবে যে কোনো দিনে, ভাজা যাবে না যে কোনো দিন। ভাজাটা তুমি যে কড়াতে তুলবে ওটা তোমার দিন বুঝে তুলতে হবে, বুঝতে পারলে? তুমি চা খেয়েছো? খেতে পারো সব দিন। হ্যাঁ চা চা খেয়েছো? খাওয়া হয়ে গেছে, দেখো তোমার চাও নিশ্চয়ই রেখে দিয়েছি। দেখো একটু বেলা হয়ে গেছে, ঢাকতে পারা যায়। কাকু কই? কাকু ঘরেই আছে। তা কি রান্না আবার করবে? ডাল হবে কি দিয়ে তাই রে? আমও তো নেই। আম নিয়ে এসে দেখো কাকু। না মানে নেই, আম নেই, তাহলে কি দিয়ে ডাল করবে? তা কাকু যখন যায় বাজারে দেখে না ফ্রিজে কি আছে কি নেই? আর শুধু ডাল ভালো লাগে না গো, ডালে কি মোচা দিয়ে ডাল করবে? মোচা দিয়ে ডাল? হুম? জানি না, লাইফে কোনোদিন করিনি। করনি মোচা দিয়ে ডাল? আচ্ছা আজকে মোচা দিয়ে ডাল করো, তাইলে মোচাটা আমি নামিয়ে নিচ্ছি। আরে টমেটো নেই ফ্রিজে, টমেটোমের ডাল বলছি, আজকে মোচার ডাল হবে, দেখো মোচা। আরে এইখানে কি আছে? চাল কুমড়ো দিয়ে ডাল করো, মোচা দিয়ে ডাল কে খায় কাকিমা? সবই এই তো কত কিছু, এখানেও অল্প অল্প করে সব আছে। উচ্ছে, আগের উচ্ছে আছে, আমি খেয়াল করিনি, আজ আবার উচ্ছে কেটে নিয়েছি, ঢেঁড়স আছে, বরবটি আছে। মানে বাসন টাসন কোথায় সব? হ্যাঁ বাসন কোথায় সব? বাসন সব ওকে বলেছি, এই জায়গাটা নোংরা হয়ে থাকে না, সেই যে রেখে যায় সারা দিন ধরে নোংরা, আবার তারপরে দিন পর্যন্ত। আমি বলেছি সব মেজে তুমি ওখানে জল ঝরিয়ে মুছে মুছে রেখে যাও, সব মুছে রেখে গেছে। আর তুমিও তাই করবে, তোমারও মাঝে হয়ে যাবে, মুছে মুছে জায়গায় রেখে দেবে, এই টপটা একদম ফ্রেশ থাকবে। আর ওই মশলার কৌটোটা যেহেতু রাখার মতো নয়, তাই বাধ্য হয়ে ওটা থাকবে ওপরটাতে। ওপরটাতে দেখি কবে হাত দিয়ে ওপরটা একটু ফ্রেশ করে দেবো, যে বাসনগুলো এখন লাগছে না সেই বাসনগুলোকে ওপরে তুলে দিচ্ছি। লোক কমে গেছে, বাসন কম লাগছে, সব তুলে দিয়ে যেগুলো লাগছে সে কটাকে কাছে রাখবো। এবার আমি মোচাটা কেটেছি ডালের জন্যে। দেখো মোচাটা কি ভালো গো, দেখো। কালকের ভাত কি খারাপ হয়ে গেছিল? হ্যাঁ কালকেও খারাপ হয়ে গেছিল? বা কলমির শাকটা কাটতে বসে গেছি, আর কাজ করে যেহেতু অভ্যাস, এবার পাশাপাশি সবজিগুলো দেখছি আর মন চাইছে একটু করে নিই, একটু করে নিই। ভাবছিলাম যে আমি কলমিটা চাপিয়ে দিয়ে এগুলো কুটে নিই, মন চাইছিল চাপিয়ে দিতে, জানো তো, তাহলে নিজের মতো রান্নাটা খেতে পারবো। একটা নিজের রান্না খাওয়ার একটা আলাদা জিভের টেস্ট না, বুঝতে পারলে তো? ওটা বলছিল দেখলাম না, নিজের মতো করে আর কিছু কেটে দিই, পটলটা কেটে দিলাম, উচ্ছে কুমড়োটা কেটে দিলাম। আমার তো মনে হয় কেউ রান্না করে দিলে খুব ভালো লাগে, তোমার আবার হ্যাঁ নিজের মতন রান্না। না না, ভালো লাগে কেউ রান্না করে দিলে, একদম ঠিক আছে,
তো রান্নাটা যখন আলাদা মতো হয়ে যাবে না, কয়েকদিন ভালো লাগবে, তারপর কয়েকদিন বাদে মনে হবে নিজের রান্নাটা একটু খাই। এটা করে অভ্যাস না, সারা জীবন যদি কারো হাতে খেয়ে অভ্যাস থাকতো, মায়ের হাতে খেয়েছি আর তারপর থেকে নিজে করে খেয়েছি, এতটা জীবনকে চালিয়ে এসেছি। হ্যাঁ, এখন আর কারো হাতে থেকে মনে হয় কি নিজে একটু করে নিই, নিজে একটু হয়ে যাবে। গোটাই থাকবে কি গো, এই যে গোটা গোটা দিয়ে দিতে পারো, ও নিজে নিজেই খুলে যাবে, ওই জন্য গোটাই খুলে দিলাম। এটা কি মানে কিভাবে দেবো এটা? ওটা তুমি ডালটা যখন সিটি মারবে, ডাল তো সিটি মারবে, প্রেশারে দেবে তো ডাল, তার মধ্যে ধুয়ে দিয়ে দিতে পারো। দিয়ে ডাল কষ হয়ে যাবে না? তাতে ডালটা একটু কষ হবে, এইটা একটু গরম জলে ভাপ দিয়ে তাহলেও দিয়ে দিতে পারো। তো গরম জলটা চলে গেলে ওর মধ্যে ও কালো ভাবটা চলে যাবে, কষটা চলে যাবে। দেখি অনেক দেখো কে এলো। দুধ। আচ্ছা, দুধওয়ালা এসছে? হ্যাঁ, ওকে, এই কথা বলে আসি। আরে বাবা, পুরো হয়ে গেছে, উঠতেও পারি না মাগো, নিচে বসে ওঠা আমার যে জীবন। চলো বন্ধুরা, খেতে বসে গিয়েছি। তবে তরকারিটা দেখে মনে হচ্ছে যেমনটা ভেবেছিলাম তেমন টেস্ট হয়নি। আর কি করা যাবে বলো, নিজে না করতে পারলে যা হয়। ঠিক আছে, এখন খেয়ে নেব, ওকে আস্তে আস্তে শিখিয়ে দেবো কীভাবে করতে হয়। আর দুধওয়ালা এসেছিল, দুধওয়ালার সাথে কথা বললাম, ও এবার রোজ আমাদের দুধ দিয়ে যাবে। সকালবেলা এসে ওই আমাদের আগে দুধ দিত। তো এবার এখনও ও দুধ দিয়ে যাবে। আসলে এত বড় কমপ্লেক্স না, এখানে ওকে খুঁজে পাওয়াটা খুব চাপ, ফোন নাম্বার না থাকলে। এটা জাল বেশি হয়ে গেছে না, আমার কাছে এত ঝাল লাগে কেন? কিছু আছে না। दिमाग का बच्चा চলো বন্ধুরা, আমি আর রান্না করিনি, সুমি রান্না করেছে। এই দেখো আজকে আমাদের কী কী রান্না হয়েছে। ভাত, মোচার ডাল, উচ্ছে কুমড়ো, কলমি কাঁঠাল দানা দিয়ে পটল ভাজা। চলো বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। তত টাইম তোমরা আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি।